প্রিয় দিনী ভাই ও বোনেরা, মোনাজাত করার নিয়ম গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুরুতে কি পড়বেন আমরা অনেকেই জানি না, মাঝে কি পড়তে হয় আমরা অনেকেই জানি না, শেষে কি পড়বেন তাও আমরা অনেকেই জানি না। প্রিয় দর্শক, আমরা সবাই দোয়া এবং আমল করে থাকি এবং দোয়া আমলের পরে মোনাজাত করি, কিন্তু হয়তো আমাদের অনেকের দোয়া কবুল হয়, আবার অনেকের দোয়া কবুল হয় না। এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না? এই কারণ হলো আমরা ঠিকমতো মোনাজাত করতে পারি না। এই মোনাজাত করার সঠিক নিয়ম আমরা জানি না। প্রিয় দর্শক, তাই আমি আজকের এই ভিডিওতে মোনাজাত করার নিয়ম, শুরুতে কি পড়বেন এবং শেষে কি পড়বেন এবং কিভাবে মোনাজাত করবেন তা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। খুব সহজেই আপনি জানতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো চলুন মূল বিষয় শুরু করা যাক। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে যে কোনো সময় মোনাজাত করা যায়। আপনি চাইলে দিনে অথবা রাতে, দাঁড়ানো অবস্থায় অথবা শুয়ে অথবা বসে, উজু করে অথবা উজু ছাড়া, এমনকি গোসল ফরজ এমন অবস্থাতেও বা নারীদের ঋতু অবস্থাতেও দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ফরজ নামাজের পরেই মোনাজাত করবেন না। আগে কিছু সুন্নত জিকির করে এরপরে ইচ্ছা হলে একাকী মোনাজাত করতে পারেন, অথবা ফরজ সুন্নত সব নামাজ শেষ করে এরপরে মোনাজাত করতে পারেন। উল্লেখিত অনেকে মনে করেন নামাজের পরে মোনাজাত অবশ্যই করতে হবে। এটা ঠিক না। নামাজের পরে আপনার ইচ্ছা হলে আপনি মোনাজাত করবেন, না হলে না করবেন, এটা আপনার ইচ্ছা, সেটা আপনার একান্ত ইচ্ছা। মোনাজাত করা নামাজের অংশ না। তবে মোনাজাত করলে আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়। নামাজের পর মোনাজাত করা উত্তম, না করলে কোনো সমস্যা নেই। ভালো হচ্ছে নামাজের পর দোয়া দরুদ, জিকির আজকার, তাসবিহ তাহলিল এবং আপনার প্রতিদিনের আমল করার পরে যদি আপনি মোনাজাত করেন তাহলে উত্তম, ভালো হয়। তবে মোনাজাতকে কেউ কেউ নামাজের অংশ মনে করবেন না। অনেকেই মনে করে মোনাজাত না করলে তো নামাজেই হবে না। সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ হয়ে যায়। উজু অবস্থায় পশ্চিম দিক ফিরে দোয়া করা মুস্তাহাব বা উত্তম, তবে এটা জরুরি নয়। উজু ছাড়া অন্যদিকে ফিরেও মোনাজাত করা যায়। দুই হাত তোলা মুস্তাহাব, এটা পছন্দ করে। যে মানুষ ভিক্ষুকের মতো আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে হাত তুলে দোয়া করবে, এভাবে দোয়া করলে সেটা আল্লাহ তাআলা কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব লজ্জাশীল ও দানশীল। বান্দা যখন তার নিকট দুহাত তুলি দোয়া প্রার্থনা করে, মোনাজাত করে, তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। বলুন সুবহানাল্লাহ। হাত তুললে, দোয়া করলে, দোয়া ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। তাই এই জন্য আমরা বেশি বেশি দোয়া করব, মোনাজাত করব ইনশাআল্লাহ। মুসনাদে আহমদ শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ মধ্যে এই হাদিসটি রয়েছে। মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মোনাজাত করতে হবে বিনীতভাবে, নিচু স্বরে, মনে দীর্ঘ আশা নিয়ে, দীর্ঘ বিশ্বাস নিয়ে যে আমার আল্লাহ তাআলা মহান রব, সব কিছু করতে পারেন, সব কিছু তিনার পক্ষে সম্ভব, সব কিছুর মালিক তিনি, আর তিনি অবশ্যই অবশ্যই আমাদের দোয়া, আমার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। কোনো কিছু অভাব নাই তার কাছে, আমরা চাইতে জানি না, এজন্য আমরা পাই না। আমরা হতাশ হব না, মনে বড় আশা নিয়ে কিন্তু বিশ্বাস নিয়ে দোয়া করবেন। আমি তো পাপী, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন কি না, এরকম সন্দেহ থাকলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না। আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা সম্পর্কে এমন খারাপ ধারণা থাকলে
খারাপ ধারণা নিয়ে দোয়া করলে মনে রাখবেন মহান মালিক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন না। যতই পাপী হোক সে আন্তরিক তওবা করে জান্নাতুল ফেরদৌস পাওয়ার আশায় রেখেই দোয়া করবে। বিপদ যতই বড়ই হোক সব ইচ্ছা, সব বিপদ আপদ ইচ্ছা পূরণ করতে পারেন এই আশা নিয়েই দোয়া করতে হবে। আর যা ইচ্ছা সেদিকে মনোযোগ রেখে বুঝে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। উদাসীন হয়ে অন্তর থেকে না চেয়ে শুধু মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিক দোয়া না করে লোক দেখানো দোয়া করলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। মনে রাখবেন এই ভুলটি কখনোই করবেন না। কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে বিনীতভাবে দোয়া করলে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন এবং বান্দার এই দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করবেন, কোনো সন্দেহ নেই। আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মোনাজাতের প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করতে হবে। প্রথমে কি করতে হবে? আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে গুণগান দিয়ে শুরু করতে হবে। এই বলে প্রশংসা করা যেতে পারে আত-তাহিয়াতু, যার অর্থ হলো সমস্ত অভিবাদন, সমস্ত প্রশংসা, সকল সালাত ও পবিত্র কাজ একমাত্র আল্লাহ তাআলার জন্য, বলুন সুবহানাল্লাহ। অথবা মুনাজাতের শুরুতে এটা বলে আল্লাহ তাআলার প্রশংসা করা যেতে পারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক রব্বুল আলামিন। এরকম যে কোনো এক বা একাধিক বা এরকম আল্লাহ তাআলার প্রশংসামূলক অন্য বাক্যগুলো বলা যেতে পারে শুরুতে। আর এটা বলা খুবই প্রয়োজনমূলক একটি কাজ। মুনাজাতের জন্য মুনাজাতের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো আল্লাহ তাআলার প্রশংসার পরে নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করতে হবে। মহব্বত রেখে, দীর্ঘ বিশ্বাস রেখে ছোট বড় যে কোনো দরুদ পড়া যাবে। আপনার যেটা ইচ্ছা ভালো লাগে আপনার সে দরুদ পড়বেন, কিন্তু সর্বোত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। এটা না পড়লে ছোট অন্য দরুদ পড়া যাবে, যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই ছোট্ট দরুদটি পড়তে পারেন। অর্থ, হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনার শান্তি ও আশীর্বাদ প্রেরণ করুন, বলুন সুবহানাল্লাহ। তাছাড়াও আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট্ট দরুদটিও পাঠ করতে পারেন, কিন্তু দরুদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করছে, কিন্তু সে দোয়াতে আল্লাহ তাআলার প্রশংসা ও রাসূলের প্রতি দরুদ পাঠ করেনি। তাকে লক্ষ্য করে বললেন সে তাড়াহুড়া করেছে দোয়ার মধ্যে। অতঃপর সে আবার প্রার্থনা করলো, আবার দোয়া করলো। তাকে অথবা অন্যকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো মনোযোগ দিয়ে, যখন তোমাদের কেউ দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা ও তার গুণগান দিয়ে দোয়া শুরু করে, তারপর রাসূলের প্রতি দরুদ পাঠ করে, এরপর তার যা ইচ্ছা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। তার দোয়া, প্রার্থনা, চাওয়া পাওয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন, বলুন সুবহানাল্লাহ। যে হাদিসটি আপনারা শুনছেন প্রিয় ভাই ও বোনেরা, মুমিনের আরেকটি মুনাজাতের পদ্ধতি হলো নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যের জন্য দোয়া বা আখিরাতের যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে। দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ চেয়ে আপনারা মুনাজাতের মধ্যে এই দোয়াটি পাঠ করবেন, যে দোয়াটি আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দোয়াটি হলো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক মুনাজাতের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন। অর্থ হলো, হে আমার প্রভু, আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর অর্থ। প্রিয় দর্শক, আমরা এই মুনাজাতের মধ্যেই দোয়াটি বেশি বেশি পাঠ করব। সহিহ মুসলিম শরীফের অন্য একটি হাদিসে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটি দোয়া করার ইচ্ছা করতেন তখন এই দোয়া পাঠ করতেন, আবার যখন বিভিন্ন দোয়া করার ইচ্ছা করতেন তখন নিজেও এই দোয়া পাঠ করতেন।
বুখারী, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। এছাড়াও জীবিত বা মৃত পিতামাতার জন্য দোয়ার মধ্যে এই দোয়াটি বেশি বেশি পড়তে হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ হলো, হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের বাবা মা আমাদের জন্য কত কষ্ট করেছে, এই জন্য আমাদের বাবা মার জন্য জীবিত থাক আর মৃত থাক আমরা এই দোয়াটি প্রত্যেক মোনাজাতের মধ্যে পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, যেভাবে দোয়া করলে, মোনাজাত করলে আপনার দোয়া মোনাজাত আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করবেন। এই দোয়া মোনাজাত করার সঠিক নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে দোয়া করার জন্য বলেছেন, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তা হলো দোয়া করার আগে আল্লাহ তাআলার প্রশংসা করবেন, তারপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। যে দরুদ পারেন সে দরুদ পাঠ করবেন। সব থেকে ভালো হয় দরুদ ইব্রাহিম পড়লে। কয়েকবার পাঠ করার পরে আপনি আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে আপনার কাঙ্ক্ষিত বিষয় নিয়ে দোয়া করবেন, মোনাজাত করবেন। খাস দিলে আল্লাহ তাআলার কাছে মাথা নত করে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন, দোয়া করবেন। তারপরে দোয়ার শেষেও আপনি কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। এভাবে দোয়া করলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে ইনশাআল্লাহ। নিজের জন্য, অপরের জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য, কবরবাসীদের জন্য, বাবা মার জন্য, সকলের জন্য দোয়া করবেন। শেষে আবার দরুদ শরীফ পাঠ করে মোনাজাত শেষ করবেন। অবশ্যই অবশ্যই আপনার দোয়া বিফলে যাবে না। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আপনি দোয়া করে কোনো তাড়াহুড়া করবেন না, নিরাশ হবেন না, হতাশ হবেন না যে কেন আপনার দোয়া কবুল হচ্ছে না। এরকম কোনো তাড়াহুড়া করা যাবে না, এরকম কোনো তাড়াহুড়া করবেন না। আপনি যেহেতু আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আপনার দোয়া কোনো না কোনোভাবেই আল্লাহ তাআলা কবুল করবেন, এতে কোনো সন্দেহ নেই। একটু ধৈর্য ধরতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু। তিনি কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না, বরং আল্লাহ তাআলা রাগ করেন যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস চায় না, দোয়া করে না। মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়ালু, ক্ষমাশীল। তিনি দোয়া করাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তখন আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেয় না। দরবার থেকে কোনো জিনিসের, আল্লাহ তাআলা দরবারে কোনো জিনিসের অভাব নেই। শুধু আপনাকে ধৈর্য ধরতে হবে, হতাশ না হয়ে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বিভিন্ন নেক আমল করার পাশাপাশি বেশি বেশি দোয়া করতে হবে। আশা করি যেহেতু আজকের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন। শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। ভিডিওটিতে লাইক দিবেন। আজ এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।